দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে একটা বিশাল বাহিনী সকাল 7টা থেকে 10টা অবধি গাঁজা বাগান কাটিং করে নির্বিঘ্নে ফিরে আসে থানায়। এই নিয়ে চলতি মরশুমে চতুর্থ দফার অভিযান চালায় গাঁজা বাগান ও নার্সারি কাটিং। ঘটনার বিবরণ দিতে গিয়ে একান্ত সাক্ষাতে সকাল 11টায় যাত্রাপুর থানার ওসি সিটি কণ্ঠবর্ধন তিনি জানান যে গোপন খবরের ভিত্তিতে থাম্মামুড়া এলাকার করলা ছড়ায় গিয়ে কৃষি জমির পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি নার্সারি এবং নতুন করে গজে ওঠা একাধিক বাগান কেটে তারা ধ্বংস করে দিয়েছে। এবং সেই সাথে তিনি আরো কি জানালেন শোনাবো বিস্তারিত। এবং নার্সারি আমরা এখানে আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই গাঁজা চারা লাগানোতে কে কে জড়িত আছে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা ট্রেন করে চলছি এটার উপরে। পাশাপাশি জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগে আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা, এখান থেকে বিরত থাকতে হবে সবাইকে আমরা জানান দিতে চাই। পাশাপাশি আমরা যে আজকে যে গাঁজার যে বিরোধী অভিযানটা চলছে এবং এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আপনারা কতজন জোগাচ্ছে? আমরা টোটাল টিএসআর পার্সোনাল 10 জন টিএসআর পার্সন ছিল, পাশাপাশি আমাদের থানা স্টাফ ছিল আরো 7-8 জন। কত কিলোমিটার দূরে? প্রায় এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর হবে এটা নেওরামুড়া একটা অঞ্চল। আপনারা শুনলেন ওসির বক্তব্য। তারা জানালেন প্রায় 2 লক্ষাধিক গাঁজার গাছ নষ্ট করা হয়েছে এবং যাত্রাপুর থানা এলাকায় গাঁজার বাগান চাষের পরিমাণ কম হয়নি, বরং বিগত বছর থেকে খানিকটা বেশি হয়েছে এমনটাই অনেকেরই ধারণা। সেই সাথে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে এই অভিযান চলতেই থাকবে বলে তারা এদিন জানান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।